আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখতেছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম মাল্টি ব্লক রিমু। এখানে গতকালকে রাত্রে থেকে আবারও জ্বর। জ্বরের জন্য মানে আমিও ঘুমাইতে পারি নাই, আমার মেয়েও ঘুমাইতে পারে নাই। তো মেয়ের ক্ষুধা লাগছে, মেয়ে নিজে ফ্রিজ থেকে বের করে ও খাবার গরম করতে যাবে। তো গরম করতে যেয়ে হাতে মনে হয় সেক খাইছে, পরে আমার ডাক দিছে, বাবা আমি পারতেছি না। তো এখান দিয়ে আমি আমার ওয়াইফকে নাস্তা দিয়েছিলাম, তো নাস্তা খাইতেছে। তো খাইতে দিছি, খাবে, সে খাবে না। জোর কইরা হোক, যেভাবে হোক নাস্তা খাওয়াইতাছি। পরে আমার মেয়ে আমার ডাক দিয়ে বলে, বাবা আমি আর গরম করতে পারতেছি না, তুমি আসো। তো মেয়ে নিজেই ও গরম করতেছে। হঠাৎ করে মেয়ে আমাকে ডাক দিয়ে বলছে, বাবা তাড়াতাড়ি আসো, আমার হাতে চাকা লাগছে। তো আমি আবার যেয়ে তাড়াতাড়ি কড়াইটা নিয়ে নিলাম। তো ওখান থেকে নেওয়ার আসার পর আমি আবার বললাম যে, আম্মু তুমি তোমার মাকে ওষুধগুলি দাও, নাহলে পানি দিয়ে দাও। তো পানি দিল। পানি দেওয়ার পর হয়তো ও জিজ্ঞেস করতেছে, মা এখন কি ওষুধ খাবা? তো আমি বলতেছি, হ্যাঁ অবশ্যই ওষুধ খাবে এখন। তো আমি আমার মেয়েকে আবার খাওয়াইতে বসলাম। তো মেয়েকে খাওয়ার দাওয়ার পর বলতেছে, বাবা আমি অল্প খাবো, আমি বেশি খাবো না। তা আমি বলছি, না মা তুমি কালকে রাত্রেও কিছু খাইলা না, তুমি এখন খাও। তো আমি আমার মেয়েকে খাওয়াই দিতেছি। মানে এত একটা পেরেশান যে মারা যে এত কষ্ট করে, আসলে আমার ওয়াইফে অসুস্থ না হলে আমি বুঝতাম না। তো যাই হোক, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, আমি তাই করব। যতদিন বেঁচে আছি, যতদিন আমি থাকবো, ততদিনে আমার করতে হবে যে একটা সংসারে উভয়ও কাজ করতে হবে, দুজনে মিলে মিশে কাজ করতে হবে। আমার যদি শরীর খারাপ হয় আমার ওয়াইফে করবে, আমার ওয়াইফের শরীর খারাপ হলে আমি করব, এটা হলো দায়িত্ব। তো মেয়েকে খাওয়ার পর চলে গেলাম আবারও মাল্টিব্লক রিমুর যে ওষুধগুলি নিছি, পুরা ওষুধ কিনছি, সব ওষুধ কিনছি। ওখান থেকে ওষুধ কেনার পর সম্পূর্ণ ওষুধ আমি বললাম মেয়েকে যে, বাবা তোমার আম্মুকে ওষুধ খাওয়াইতে হবে, এটা হইলো মূল কথা। ওষুধ না খাওয়াইলে তোমার আম্মু সুস্থ হবে না। তা আমার মেয়েকে বললাম, মা তাড়াতাড়ি খাও, ওষুধ খাওয়াতে হবে তোমার মাকে। তো ওষুধের প্যাকেটগুলি নিলাম। নেওয়ার পর ওষুধগুলি কোনটা আগে কোনটা পরে এটা আগে দেখলাম। দেখার পর সকালে কোনটা খেলো, রাত্রে কোনটা খাবে। তো দেখার পর আমি প্রত্যেকটা ওষুধ খুলে খুলে হাতে নিলাম। হাতে নিয়ে বললাম যে, তোমার আম্মুর জন্য পানি আনো। তো ও শুধু পানি খাইলে বমি করে ফেলায় দেয়। তো স্যালাইনের সাথেই ওষুধটা আমি খাওয়াই দিই। আগে স্যালাইন গলানোর পর আমি ওষুধ খাওয়াই দিই। তো ওখান থেকে আবার এই যে ক্যালসিয়াম ওষুধ নিতেছি। তো সম্পূর্ণ যেগুলি ওষুধ সব বড় ওষুধ, যা নাকি একটা খাইতে গেলেই অবস্থা খারাপ। ও খুব কষ্ট করে ওষুধ খায়, হ্যাঁ ওষুধ খাইতে পারে না। তো ওষুধ খাওয়া শুরু করার সময় আপনার দেখবেন চেহারার যে একটা ভঙ্গি, এই ভঙ্গিটা দেখেন, এই যে মানে ওষুধ খাইতেই পারে না, এত কষ্ট লাগে, এতই লাগে। গতকালকে ওষুধ খাওয়াইতে যায় সম্পূর্ণ ওষুধ বমি করে ফেলাই দিছে। একটা ওষুধের দাম অনেক। শেষ পর্যন্ত নিয়ে যাইতে বাধ্য হলাম ইবনে সিনায়। তো রেডি করে একদম করে সম্পূর্ণ ড্রেস, বোরখা, হিজাব সব আমি পরাই দিলাম। পরাই দেওয়ার পর আমি আমার মেয়েকে বললাম, চলো মা আমরা যাই, তোমার মাকে এভাবে আমি রাখতে পারবো না ঘরে, আল্লাহ না করুক একটা কিছু হয়ে গেলে তখন দায়। মেডিকেল মানি টাকা, মেডিকেলে রেখে আসলাম মাল্টি ব্লক রিমুকে, আমার স্ত্রীকে মেডিকেলে রেখে আসলাম আর আমি ওষুধ রেখে আসলাম। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন। চলে আসলাম ওষুধের দোকানে, ওষুধ নিলাম। ওষুধ নেওয়ার আগে আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আমি একটু ভিডিও করতে চাই। তো ভাইয়া বললো, অবশ্যই আপনি করবেন ভিডিও, কোনো সমস্যা নেই, আপনি ভিডিও করেন। তো এর ফাঁকে ভিডিও করলাম। হসপিটালে কিন্তু ভিডিও করতে দেয় না বলেই আমি হসপিটালে ভিডিও করতে পারি নাই, বিধায় আমি ওষুধের দোকানে যেয়েই ভিডিওটা করলাম। ভেরিবাঁধ ওঠার পর রাস্তা নির্মাণ হচ্ছে, তো অলরেডি হয়ে গেছে, এটা দেখে আমার খুব ভালো লাগে, তাই ভিডিও করে রেখে দিলাম। আমি আর পারতেছি না, খুব ক্লান্ত হয়ে গেছি। আজকে তিন তিন দিন হবে, 2-3 দিন হবে খুব মানে আমার উপরে অনেক প্রেশার যাচ্ছে, আপনারা জানেন। রিমোর অবস্থা খুবই একটু খারাপ, অনেক খারাপ। তো নিয়ে গেছিলাম
ধানমন্ডি শঙ্কর ইবনে সিনা। ওখানে ডাক্তার বলছে যে একটু রাখেন, আজকে আমরা দেখতেছি। তো জানেন যে ডাক্তারখানায় গেলে বা মেডিকেলে গেলে টাকা ছাড়া কোনো কথা নাই। মানে মেডিকেল কথা বললেই টাকা, টাকা ছাড়া কোনো কথা হবে না। রিপোর্ট করছি, আবারও রিপোর্ট করে, এত রিপোর্ট করতে করতে আমার পকেট পুরো ফাঁকা হয়ে গেছে। আমার এক ভাইয়ের থেকে 10,000 টাকা নিলাম, উনি আমাকে 10,000 টাকা দিছে, আমার এক ভাই। তো এই টাকা দিয়ে চিকিৎসা চলতেছে আপনাদের দোয়ার। এই 10,000 টাকা থেকে প্রায় 10,000 টাকাই সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আবার আসলাম, ওখানে রেখে আমি আবার বাসায় আসলাম, এসে আপনার সাথে শেয়ার করে আবার চলে যাব টাকার ব্যবস্থা করতে, কারণ টাকা ছাড়া কোনো কথা নেই। মানে এরকম অবস্থা, সকালবেলা ওষুধ খাওয়াইলাম, জোর করে নাস্তা খাওয়াইলাম, আচ্ছা খাইলো। দুপুরে অনেক করে খাওয়াইতে গেছি, সব বমি করে ফেলাই গেছি। ডাব আটলাম, ডাব খাওয়াইছি। তারপর দই খাইতে চাইলো, দই খাওয়াইলাম, চিরা দিয়ে দই দিয়ে খাওয়াই দিলাম, কলা খাওয়াইলাম। তো অনেক জিনিসই মনে করেন পেটে হজম রাখতে পারতেছে না, খালি বমি। তো বমির জন্য ওষুধ দিয়েছিল, ওষুধ খাওয়াইছি, তারপর কমতেছে না। জ্বর, সারা রাত্র ঘুম আসে নেই। সারা রাত্র ও জ্বরে যে কাতরাইছে, আমারই খুব খারাপ লাগছে, আমারও ঘুম নাই। তো ওর চিন্তা আমার মাথায় একটা বোঝা হয়ে গেছিল, এত ব্যথা, এত ট্রেন, আমি তো ঘুমাইতেই পারিনি। পরে ওখান থেকে হয়তো আমি ওর বড় ভাইয়ের বাসা দিয়ে আসতে পারি, বড় ভাইয়ের বাসা থাকবে, কারণ আমি আর কুলাইতে পারতেছি না। কারণ আমার নিজের শরীর ভালো না। আজকে প্রায় 3 দিন হবে যে আমার বুকের ব্যথা, হঠাৎ করে অনেক বুকের, সারা রাত বুকের ব্যথা হয়েছে। তো আমার ওষুধ আমি খাইতেছি, ইনশাল্লাহ দোয়া করবেন। আর রিমোর যত ওষুধ আছে এগুলি কিনা হয়েছে, কিনছি। যেভাবে হোক, যেহেতু খাইতে হইব, খাইলে সুস্থ হবে, এর জন্য যেভাবে হোক ওষুধ আমি কিনে সম্পূর্ণ যা যা ওষুধ দিছে তাই তাই ওষুধ কিনছি। কেনার পর রিপোর্ট করতে দিল, রিপোর্টও করলাম, সব কটা রিপোর্ট করছি। তো এটা রিপোর্ট দেখানোর জন্য ডাক্তারের কাছে গেলাম, ডাক্তাররা বলছে আজকে থাকবে। আমি ঠিক আছে। তো ওখানে থাকা মানে তো টাকা, তো টাকার ব্যবস্থা হয়ে গেলে আবার যাব হসপিটালে। হসপিটালে থেকে আসার সময় ওরে নিয়ে আসবো আমার বাসায়। তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এবং অনেকজনে মতামত বলছেন, কমেন্ট করছেন, কমেন্টসে বলছেন ধৈর্য রাখুন, আল্লাহর উপরে ভরসা রাখুন, ইনশাল্লাহ আল্লাহর উপরে তো ভরসা আছেই। আপনারাও দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এজন্য যা বললাম আপনার তো সবই শুনলেন, সবই জানেন যে রিমোর অবস্থা কেমন, মানে কি অবস্থা, আমি তো সব আপনাদের সামনে কথা তুলে ধরলাম। আর ওর ব্যাপারটা হইলো মানে ওষুধ দিছে, ওষুধ নিয়ম মতো খাওয়াইতাছি, এবং কি 2টা ইঞ্জেকশন কিনতে দিছে, এটাও কিনছি। কিনা দেওয়ার পর ডাক্তার এটা পুশ করেছে, পুশ করার পরও জ্বর কমতেছে না, মাথা ব্যথা কমতেছে না, বমি কমতেছে না। এই জন্য মানে আমি ভয় পাইতাছি, আল্লাহ না করুক একটা কিছু হয়ে যদি যায়। এর জন্য দেরি না করে আমি নিয়ে গেলাম হসপিটালে, ঢাকা ইবনে সিনা শঙ্কর 15 নাম্বারে। ওখানে ডাক্তার যা বলার বলছে, ওষুধ আনতে বললো, ওষুধ এত ওষুধ আনতে দিল। আবার ওষুধ আনতে গেলাম, ওখান থেকে একা মানুষ তো, এখন ওর সাথে তো একটা মহিলা রাখা দরকার, তাই না? মহিলা পাইলাম না। শারমিনে তো যা করার করছে, শারমিনে অনেক অনেক করছে। তো শারমিনের জন্য দোয়া রইল। শারমিনের জন্য ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে তো যদি না নিয়ে যাইতাম, সেই রাত্রেই অবস্থা একটু খারাপ হয়ে গেল। তো যাই হোক, এই বুকের ব্যথা নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি। মানে আমার কাছেও মানে ওর চিন্তায় চিন্তায় আমি মানে শেষ হয়ে যাবো, এরকম একটা অবস্থা। কারণ মেয়েটা একা রয়েছে, মেয়েটা কার কাছে রাখবো? মেয়েটা রাখার মতো কোনো জায়গা পেলাম না। তো রাখে আসলাম আমার এক ফ্রেন্ডের বাসায়, ও ওখানে থাকবে, আর এখান দিয়ে আমি রিমুর ওখানে থাকবো। দেখি কি করা যায়।
আপনারা সাথে থাকবেন। আর রিম্মুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পুরো ফ্যামিলির জন্যই দোয়া করবেন। যে আজকে রোজা 21টা, 20 চলে গেছে, 21-এর মধ্যে পড়ছে। তো 21 রোজা এটা আসলে ভোলার মতো না। যে 19 রোজা থেকে তো আর অবস্থা খারাপ। তো এটা ভোলার জিনিস না, এটা আমি কোনোদিন ভুলবো না। যে এত পেন, এত পরিশ্রম, মানে আসলে মহিলারা যে এত কাজ করে ঘরে, আসলে অসুস্থ না হইলে আমি এটা বুঝতাম না। দেখেন, প্লেট ধুইতে হইলো, ভাত রাঁধতে হইলো, তরকারি রাঁধতে হইলো, কুটতে হইলো, কি করছি আপনার আলু করছি, ডিম করলাম, পেঁয়াজ সব কিছু কাটা করলাম। তো একটা ছেলে মানুষের পক্ষে আসলে এই কাজগুলি অনেক কষ্টকর। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় ধোয়া, না, বিছনা ঝাড়া, মশারি টাঙানো, বাচ্চারে খাওয়ার খাওয়ার দাওয়ার ব্যাপারটা, ওর গোসল করাটা, ওর জামা পরাটা, মানে কি একটা পেন না। আবার আমার বাইরে যাইয়া ব্যবস্থা করা, বাজার করা, মানে আমি একা মানুষ, আমি মানে কই যাবো, কোথায় যাবো আমি? তো কোনো দিশা বিশা না পাই আর কি করবো ভাই। পরে আবার চলে গেলাম আর বড় ভাইয়ের বাসায়। আর বড় ভাইয়ের ভাবিকে বললাম, ভাবি বললো ঠিক আছে রেখে যাও, কোনো সমস্যা নেই। তো মনে হয় আমি ইবনে সিনা থেকে হয়ে আমি ওর ভাইয়ের বাসা রেখে আসবো 2 দিনের জন্য। তো 2 দিন ওখানে থাকবে। আমি একটু একটু রিল্যাক্স হতে চাই। পরে আবার যদি বেশি সমস্যা হয় অবশ্যই আমি যাব, যে দেখবো, ওর পাশে থাকবো, থাকার জন্য চেষ্টা করব। কারণ আমি ছাড়া ওর কেউ নাই। আর আমার মানে আমার তো বলতে কেউ নাই। আমারটা কথা বাদ দিয়ে দিলাম, আমার কথা বলে লাভ নাই। এখন আপনারা শুধু একটাই করবেন, আমার একটা চাওয়া আপনাদের কাছে, যে দোয়া করবেন ইনশাল্লাহ ও যাতে সুস্থ হয়ে যায়। তো আর কথা বলবো না, আমার আবার যেতে হবে, বাইরে যাব, বাইরে যেয়ে আমার কিছু একটা ব্যবস্থা করতে হবে, ওইটা পেরেশানে আছি। তো আপনারা দোয়া করবেন, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।